ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 নম্বর পারা 17 নম্বর সূরা সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 32 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা এই জিনার একেবারে নিকটবর্তী হয়ো না, ধারে কাছে যেও না। অবৈধ কাজের, ব্যভিচারের, জিনা, ধর্ষণের একেবারেই নিকটবর্তী হয়ো না। তাকরাবু এই শব্দটির অর্থ হলো নিকটবর্তী হওয়া। আল্লাহ বলছেন ধারে কাছে যেও না, কাছাকাছি যেও না। নিকটবর্তী মানে আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনি এখানে বসে আছেন, আপনি তো আমার কাছে আছেন, এইটার নাম হলো নিকটবর্তী। আল্লাহ বলছেন সাবধান, এর ধারে কাছে যেও না। আল্লাহ তারপরে বলছেন যদি আমরা প্রশ্ন করি যে আল্লাহ আপনি যে বললেন তোমরা জিনা থেকে দূরে থাকো, ব্যভিচার থেকে দূরে থাকো, কেন, এর কারণটা কি? আল্লাহ বলছেন ওয়াসাআ সাবিলা, এটা নিশ্চয় একটা অশ্লীল কাজ। আল্লাহ তারপরে বলছেন এটা নিশ্চয় নিকৃষ্ট একটা পথ। কানা ফাহিশাতান, এটা একটা অশ্লীল খারাপ পন্থা। আল্লাহ তারপরে বলছেন এটা হচ্ছে একদম নিকৃষ্ট কাজ, খারাপ কাজ। এবার এই আয়াত থেকে 4টা শিক্ষা বের করেন। সূরা বানী ইসরাঈলের উল্লেখিত আয়াত থেকে 4টা শিক্ষা বের করেন। এক, আল্লাহ বলছেন যে তোমরা জিনার ধারে কাছে যেও না, জিনার ধারে কাছে যেও না। আল্লাহ তারপরে বলছেন যে এটা খারাপ কাজ। আল্লাহ তারপরে বলছেন যে এটা নিকৃষ্ট একটা কাজ। এবার বলেন এই খারাপ কাজ, এই নিকৃষ্ট কাজ, এই ফাহেসা কাজগুলি সমাজের সভ্য, ভদ্র, পরহেজগার, ইমানদার, দিনদার কোনো ব্যক্তি করতে পারে? কোশ্চিনকালেও নয়। যে লোকটা নিজেকে ইমানদার দাবি করে, পরহেজগার দাবি করে, দিনদার দাবি করে, তারা এই অবৈধ কাজ করতে পারে না। তাহলে আমরা উল্লেখিত আয়াত থেকে বুঝতে পারলাম জিনা, ব্যভিচার, ধর্ষণ, অবৈধ সম্পর্ক এগুলি সবই হচ্ছে ফাহেসা কাজ, এগুলি সবই হচ্ছে খারাপ কাজ। এবার যদি আমরা প্রশ্ন করি যে জিনা যারা করে, অবৈধ কাজ যারা করে, ব্যভিচার যারা করে, তাদের শাস্তিটা কি? তাদের শাস্তিটা কি? সেদিন দেখলাম এই একটা লোক ফোন চুরি করেছে। ফোন চুরি করার কারণে লোকটার পাশে আগুন ধরিয়ে ওকে গাছের মধ্যে বেঁধে রেখে শাস্তি দিচ্ছে। ছোট চোর, স্বভাবজাত চোর এটা। তোমাকে কে বললো যে তুমি লোকটাকে গাছের মধ্যে বেঁধে দিয়ে ওখানে আগুন ধরিয়ে দিয়ে লোকটাকে শাস্তি দাও? ইসলাম তো এরকম ধর্ম নয়। ইসলাম তো বলে নাই যে তুমি আইন নিজের হাতে তুলে নাও। ইসলাম কিন্তু এটা বলে নাই। ইসলাম হচ্ছে সাম্যের ধর্ম, ইসলাম হচ্ছে আইনের ধর্ম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। এখন প্রশ্ন হলো যারা সমাজের ভিতরে জিনার প্রচলন করে, সমাজের ভিতরে যারা অবৈধ সম্পর্কের প্রচলন করে, তাদের শাস্তিটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। প্রত্যেকটা কথা অনুধাবন করার চেষ্টা করবেন, কোরআনের একটা আয়াত বোঝার চেষ্টা করবেন। কোরআনটা এমনও কিতাব, প্রত্যেকটা আয়াতের শিক্ষা, প্রত্যেকটা আয়াতের অর্থ আপনি বুঝে, চিন্তা করে, গবেষণা করে আপনি শেষ করতে পারবেন না। আমাদের সমস্যা হলো আমরা তো মনে করি যে সবই জানি, আমরা সবই তো আমরা জানি। জানেন সবই, বুঝেন না সবকিছুই বুঝেন না, জানেন সবই, মানেন না সবকিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা মহান আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে ইলাহ হিসাবে ডাকে না, রব হিসাবে ডাকে না, সৃষ্টিকর্তা হিসাবে ডাকে না। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অবৈধ কারণ ছাড়া, বৈধ কোনো কারণ ছাড়া অবৈধভাবে, অন্যায়ভাবে যারা কাউকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, এবং যারা জিনা করে না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকান আসামা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 66 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যারা ব্যভিচার করে না এই সমস্ত কাজ যারা করবে তারা শাস্তির সম্মুখীন হবে। তিনটা কথা আল্লাহ বলছেন, দেখেন তো বুঝেন কিনা। আল্লাহ প্রথম নম্বরে বলছেন যারা মুশরিক, যারা আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করে না, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কাউকে ইলাহ হিসাবে, রব হিসাবে যারা ডাকে না, দুই, বৈধ কোনো কারণ ছাড়া আইন নিজের হাতে তুলে যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, নাম্বার তিন, যারা ব্যভিচার করে না, যারা জেনা করে না, যারা এই তিনটা কাজ করে না তারা সফল কাম। আর যারা এই তিনটা কাজ করে, ইসলাম যদি কায়েম থাকে, ইসলামের আইন যদি বলবৎ থাকে, দেশের সরকার, দেশের প্রেসিডেন্ট তাদেরকে